রিজিকের মালিক তো আপনি না, রিজিকের মালিক তো আমার আল্লাহ। এক জায়গায় চাকরি চলে যাবে, 10 জায়গায় থেকে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। তো হক কথা আমাকে বলতেই হবে। কিয়ামতের ময়দানে আমাকে বলবে আল্লাহ, আমাকে জিহ্বা আগুনের কেচি দিয়ে আমার জিহ্বাকে কেটে দেওয়া হবে। এই হাদিস তো আপনারা পড়েন নাই, বিরিজামি মিনান নার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, তোমাকে হক কথা বলার অধিকার আমি দিয়েছি না, তুমি চাকরির ভয়ে কোনো করছো, হক কথা বলো নাই, তোমার চাকরিও বেশি দিন থাকবে না। যারা চাকরির ভয়ে হক কথা বলে না, তাদের চাকরিও বেশি দিন থাকে না। সুতরাং চাকরির ভয় আমি করি না। আজকে আমি যে বিষয়টাকে কেন্দ্র করে আমার আলোচনাকে সাজিয়েছি, বিজাতীয় পতাকা, বিজাতীয় সংস্কৃতি বনাম ইসলামী সংস্কৃতি, বিজাতীয় পতাকা বনাম কালিমার পতাকা, এ বিষয়ে মুসলমানদের কি করণীয় হওয়া দরকার, এ বিষয়ে মোট 14টা পয়েন্টের উপরে আমাদের আলোচনা সাজানো হয়েছে। আজকের আলোচনার মূল পয়েন্টগুলো হলো কালিমার মর্যাদা কতটুকু এবং এর গুরুত্ব কতটুকু, কালিমার মর্যাদা একজন মুসলমানের কাছে কতটুকু। খালি আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুই শেষ, নাকি এরপরে আরো কিছু আছে? 2 নম্বর বিষয় হলো ইসলামী পতাকার কোনো সুনির্দিষ্ট ইতিহাস আছে কিনা। আমরা মুসলমানরা কেন বিধর্মীদের পতাকা নিয়ে পড়ে আছি? আমাদের ইসলামের কোনো নিদর্শন, কোনো ইতিহাস এ ব্যাপারে আছে কিনা। 3 নম্বর পয়েন্ট, বিজাতীয় সাংস্কৃতিক অন্ধ অনুসরণ করা একজন মুসলমানের জন্য কতটুকু ক্ষতি। 4 নম্বর বিষয় হলো সব স্লোগানের ঊর্ধ্বে আমরা বাস্তব জীবনে কালিমা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। 5 নম্বর, যুব সমাজের আবেগ ও সামাজিক শান্তি রক্ষায় আমরা কি কি করতে পেরেছি। এই যুব সমাজকে আমরা কতটুকু, আমাদের মুসলমান হিসেবে আমরা কতটুকু মেসেজ দিতে পেরেছি। কয়দিন আমরা যুবকদের কাছে গিয়ে গিয়ে দাওয়াত পৌঁছাইছি, কয়দিন আমরা মুসলমান হয়ে যুবকদেরকে দ্বীনের পথে আসার জন্য আহ্বান জানাইছি। এই বিষয়গুলো নিয়েই সর্বশেষ গত জুমায় ঘোষণা দেওয়া আমাদের যাত্রাবাড়িতে তাওহীদের কালিমার অবমাননা, অপসারণ ও পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আমাদের কিছু মনের দুঃখ, কিছু মনের কষ্ট, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট আসেন, কালিমার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত। সূরাতুল ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কালিমার ভিত্তি শুধু এই জমিনের উপরে নয়। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, হে নবী আপনি কি দেখেন না আমি আল্লাহ তাআলা কালিমার উদাহরণ কেমন করে দিয়েছি। কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, কালিমাটাকে আল্লাহ তাআলা একটা পবিত্র গাছের সাথে তুলনা করছেন। কিসের সাথে? একটা পবিত্র গাছের সাথে। কাশাজারাতিন তাইয়িবা, একটা পবিত্র গাছের সাথে তুলনা করেছে, উদাহরণ দিয়েছে। সাউন্ড একটু কমাই দেন। আসলুহা সাবিতুন, বলে এই গাছের মূল শিকড়টা খুবই দৃঢ়, খুবই মজবুত। সুবহানাল্লাহ, কালিমার শিকড় খুবই মজবুত। গভীরে যত গেছে এর গোড়াটা বেশি মজবুত হয়ে গেছে। শুধু তাই নয়, ওয়া ফারউহা ফিস সামা, আর এর শাখা প্রশাখা শুধু জমিনে নয়, আল্লাহর আসমান পর্যন্ত ঢেকে গিয়েছে। তাহলে কোরআন থেকে আমরা বুঝলাম কালিমার শিকড়কে কেউ উপড়ে ফেলতে চাইলে এটা পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই কালিমার শিকড়কে উপড়ে ফেলতে পারে, বরং এটার শিকড় খুবই গভীরে, খুবই মজবুত, এবং এটার শাখা প্রশাখে আল্লাহ তাআলা আসমান পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন। হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের 8 নম্বর হাদিস,
একজন মুসলমান হিসেবে আমাদের 5টা ভিত্তি দরকার। বলেন কয়টা? সবাই জানেন তো এটা? আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে। বলেন কয়টা? সবাই বলেন। 1 নাম্বার বলেন তো কি? কালিমা। 1 নম্বরে কি? 1 নম্বরে কি? কালিমা। 1 নম্বরটা বাদ দিয়ে আপনি নামাজ পড়লেন কাম হবে, আপনি রোজা রাখলেন কাম হবে, হজ করলেন 10 বার মক্কা মদিনায় যায় কাম হবে, যাকাত কোটি কোটি টাকা দিলেন কাম হবে। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন 1 নাম্বার মুসলমানিত্বের ভিত্তি হলো কালিমা, ইমানের ভিত্তিটাই হলো কালিমা। কালিমা না বললে ওই ব্যক্তি মুসলমান নামধারী দাবি করলেও ওকে মুসলমান বলা যায়। প্রত্যেকটা আয়াত ও হাদিস দিয়ে, প্রত্যেকটা বিষয় আয়াত ও হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করবে। এখন আসেন তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম কালিমার প্রথম আমাদের ইমানের মুসলমানের 5টা ভিত্তির ভিতরে প্রথম ভিত্তি কি? সবাই বলেন। আজকে কালিমা শব্দটা একটু বেশি বেশি বলবেন, রাগ করবেন, কষ্ট হবে। কালিমা তো এখানে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কালিমাতিন তাইয়্যিবা, কালিমা শব্দ বললেও লাভ আছে। বলেন কি আছে? কালিমা এটা কোরআনের শব্দ। কিসের শব্দ? কালিমা মানে শুধু একটা বাক্য না, কালিমা মানে শুধু একটা শব্দ না, এটা কোরআনের একটা আয়াত, কোরআনের একটা শব্দ। বরং এটার দ্বারা যতবার পড়বেন কাফ লাম মিম ইয়া তা 5টা আছে বলে 5টা অক্ষর পড়ার সাথে সাথে 50টা নেকি আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে দান করবে। এটা আমার কথা না, রাসূল বলছেন কোন বান্দা যদি মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে ফালাহু হাসানা, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দিয়ে দেয়। আর নেকি কেমন? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি হলো 10টা নেকির সমপরিমাণ। তার মানে কালিমা পড়লে লাভ না লস? বলেন লাভ না লস? আসেন তাহলে এই হাদিস থেকে পাইলাম বুখারী শরীফের 9 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা আও বিদউনা সিত্তুনা শু'বা ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহ রাসূল বলেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা, ইমানের 70টি শাখা প্রশাখা রয়েছে অথবা 60টির উপরে শাখা প্রশাখা আছে। তার ভিতরে সবচেয়ে উত্তম শাখা প্রশাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে উত্তম আফজালুহা লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম শাখা প্রশাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ দ্বারা আমরা বুঝলাম কালিমার গুরুত্ব আল্লাহর কাছে মর্যাদা আছে না নাই? কালিমা পড়ার কারণে কি লাভ জানে? এক ব্যক্তি সারা জীবন ইহুদি থাকছে, নাসারা থাকছে, কোটি কোটি গুনাহ করছে। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছে, তখনও পর্যন্ত কালিমা পড়ে নাই, ঈমান ওয়ালা হয় না। আল্লাহ রাসূলের কাছে আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে অনেকগুলো গুনাহ করছি। আল্লাহ রাসূল বললেন কি গুনাহ? বলে আমার জীবনে এমনও গুনাহ করছি যে আমি আমার জীবন্ত মেয়েদেরকে একেবারে দাফন করে ফেলাইছি। নাউজুবিল্লাহ বলেন, এর চাইতে ভয়াবহ গুনাহ আর হতে পারে? আল্লাহ রাসূলের কাছে শুনতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভুল বুঝতে পারছি, এখন যদি আমি কালিমা পড়ে মুসলমান হই আমার জীবনের গুনাহ কি আল্লাহ মাফ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলামের পূর্বে তুমি যত গুনাহ করছো কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের গুনাহ সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কালিমার মর্যাদা আছে না নাই? কালিমা পড়ছে তো তার জীবনের সবগুলো পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, মুসলমান হয়ে গেছে। এক সাহাবীর ইতিহাস আপনাদেরকে বলি। সাহাবীটা জীবনে শুধুমাত্র ঈমান আনছে আর একটা আমলও করে না। কি করে নাই?
না রাখছে রোজা, না রাখছে হজ, না রাখছে যাকাত, একটা রোজাও করে, একটা আমলও করে না। কালিমা পড়ছে, আল্লাহ রসুল বলছেন, সাহাবী কালিমা পড়ছো, এখন কি করতে চাও? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? বলে, ওই দেখো সাহাবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, জিহাদের ময়দানে যাচ্ছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার যতগুলো ছাগল আছে, উট আছে, এগুলো আমার মালিককে একটু বুঝায় দিয়ে আসি। মালিকরে বুঝায় দিয়ে আইসা সেই জিহাদের ময়দানের কাতারের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে, জিহাদের ময়দানে গেছে। আল্লাহ রসুল বলছেন, জিহাদের ময়দানে যাওয়ার পরে ওই সাহাবীটা যুদ্ধ করতে 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 শহীদের মর্যাদা পেয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, ওই সাহাবীটা জীবনে একদিনও নামাজও পড়া লাগে নাই, রোজাও রাখা লাগে নাই, হজ করাও লাগে নাই, কালিমা পড়ছে, জিহাদের ময়দানে গেছে, তো আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে গেছে। দাম আছে না নাই? শুধু কালিমা পড়ছে, কালিমার আগে তার কোনো দাম নাই। একটা ছাত্র উদাহরণ দিলে বুঝতে সহজ হবে, যেহেতু আপনারা সবাই শিক্ষিত সমাজের মানুষ। আপনাদের একটা কলেজের ছাত্র অথবা স্কুলের একটা ছাত্র এসএসসি পরীক্ষা দিবে, আপনারা বলেন তো সরাসরি ওই ছাত্রের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখছে নাকি আগে রেজিস্ট্রেশন করার নিয়ম রাখছে? কথা হয় না। আগে কি করতে হয়? রেজিস্ট্রেশন সাইনে ফর্ম পূরণ করে তারপরে তাকে ফর্ম ফিল আপ করে তারপরে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ, তারপরে পাস করতে পারবে কি পারবে না সেটা তার বিষয়। আল্লাহ তাআলা মুসলমানের জন্য কালিমাটাকে মুসলমানের রেজিস্ট্রেশন ফর্ম বানিয়ে দিয়েছে। তুমি মুসলমান হতে চাও, আগে কালিমা পড়ো। তুমি ঈমান ওয়ালা হইতে চাও, তো আগে কালিমা পড়ো। তুমি ঈমানদার ততক্ষণ পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথার সাক্ষী না দিবা, তুমি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে। আসেন, ইসলামের পতাকার ইতিহাস ও রাসূলের সুন্নাহ কি? রাসূলের সুন্নাহ, ইসলামে পতাকার বিধান রয়েছিল। পতাকা ছিল দুই ধরনের। বলেন কয় ধরনের? একটা ছিল সাধারণ পতাকা, আর একটা ছিল রাষ্ট্রীয় পতাকা, যেটা রাষ্ট্রের কাজে ব্যবহৃত হতো। কোনো ব্যক্তিকে যখন কোনো দেশের প্রধান বাদশাদের কাছে চিঠি লিখত, সেই সময় কালিমার পতাকার ব্যবহার করা হতো। আপনারা দেখে জানবেন যে আমাদের বাংলাদেশের যখন কোনো প্রতিনিধি, বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কয়েকদিনের সফরে মালয়েশিয়া আছে, এটা জানেন তো মনে হয়। মালয়েশিয়া থেকে এখন চীনের সফরে গেছে। তো যেখানেই যাক সেখানে একটা বাংলাদেশের পতাকা নিজের পাশে রাখে, কারণ এটা দেশের পরিচয় বহন করে, দেশের প্রতীক। এটা দেশের, এটা কি প্রতীক। আল্লাহ রাসূলের সময় এই প্রতীক ছিল, কালিমার পতাকা প্রতীক ব্যবহার করা হইত। এজন্য আমরা কালিমার পতাকাকে ব্যবহার করব আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে। বলেন কাকে ভালোবেসে? কোরআনে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হি ঈমানদারেরা, তোমরা আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং রাসূলের প্রতিনিধিদেরকেও অনুগত্য করো। তাহলে এই আয়াত থেকে বুঝলাম, আল্লাহর কালিমাকে যদি ভালোবাসা হয়, আল্লাহকে ভালোবাসা হয়। কাকে ভালোবাসা হয়? আল্লাহর কালিমাকে যদি ভালোবাসা হয়, তো রাসূলের অনুগত্য করা হয়। 2 নম্বর আসেন, পতাকার রং কেমন ছিল? রাসূলের জামানায় পতাকার রং ছিল 2টা। বলেন কয়টা? 2টা। কানাত রাআইতুহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওদা ওয়া লিওয়াউহু আবয়াজ। রাসূলের কালিমার পতাকা ছিল 2টা, একটা ছিল কালোর মাঝে সাদা। বলেন কালোর মাঝে কি? সাদা। আরেকটা ওয়া লিওয়াউহু আবয়াজ, যেটা সাধারণভাবে ব্যবহৃত হইতো, ওটা ছিল সাদার মাঝে কালো। সাদার মাঝে কি? কালো। তাহলে আমরা বুঝলাম মুসলমানদের একটা পতাকার নিদর্শন আছে। কথা কয় না? একটা হলো দেশের প্রতীক, এটা প্রত্যেকটা মানুষের দেশের প্রতি, দেশের কালিমার প্রতি, দেশের পতাকার প্রতি ভালোবাসা, এটাও একটা ঈমানের অংশ। বলেন এটাও একটা কি? ঈমানের অংশ। আমার নবী দেশকে ভালোবাসে নাই? কথা কয় না? আমার নবী নবীদের কালিমাকে ভালোবাসছে, এটা নবীদের কালিমা, এটা মুসলমানদেরও কালিমা।
তাহলে আমরা বুঝলাম কালিমার রং দুইটা। বলেন কয়টা? দুইটা। খায়বারের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যুদ্ধের ভিতরে পতাকা উড়াইছিলেন, বুখারী শরীফের 3701 নম্বর হাদিসের বর্ণনা, লাউ উতিয়ান্নার রিয়ায়াতা গাদান রাজুলান ইফতাহু আলা ইয়াদাইহি ইহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। খায়বারের যুদ্ধের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সাহাবীরা রে, আগামী কালকে আমি আমার এমন একজন সাহাবীর হাতে কালিমার পতাকাটাকে দেব, যেই সাহাবী খায়বারের যুদ্ধে বিজয় অর্জন করবেই করবে। আল্লাহর নবী বললেন, আগামী কালকে আমি ঘোষণা দিলাম, আমার এই কালিমার পতাকা বহন করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। কেন বিজয় অর্জন করবে তোমরা জানো নি? এক নম্বর কারণ হলো আতিয়াউল ইফতাহু আলা ইয়াদাইহি ইহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসে। আর যার ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থাকবে, আগামী কালকে আমি তার হাতেই কালিমার পতাকা উঠায় দিব, আর ওই ব্যক্তিটাই খায়বারের যুদ্ধের ময়দানে বিজয় অর্জন ছিনিয়ে আনবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা আল্লাহ রাসূল দিয়ে দিয়েছিলেন। এখন আসেন বিজাতীয় সংস্কৃতি অন্ধ অনুসরণ করা যাবে কিনা? বিজাতীয়দের পতাকা অন্ধভাবে আমরা নিজেদের এলাকায়, নিজেদের বাড়িতে, নিজেদের ছাদে, নিজেদের ঘরে, নিজেদের ভ্যানে, নিজেদের জামা কাপড়ে ব্যবহৃত করতে পারবো কিনা? এ ব্যাপারে ইসলাম কি বলে? সূরাতুল মাঈদার ৭৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন قد ضلوا من قبل وضلوا كثيرا وضلوا عن سواء السبيل। আয়াত থেকে বলতেছি, সরাসরি কোরআন থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, তোমরা ওই কওমের অনুসরণ করো না, ওই কওমের খায়সাতে নফসারির অনুসরণ করো না, ওই ভ্রান্ত কওমের প্রতি তোমরা ঝুঁকে যেও না। কদ্দল্লু মিন ক্বাবল, যারা পূর্বে পথভ্রষ্ট ছিল। বলেন কি ছিল? সরাসরি আল্লাহর কোরআন আয়াত মিলায় নেবেন, আয়াত নম্বর ৭৭ সূরা মাঈদা। ওয়াদাল্লু কাসীরা, শুধু নিজেরাই পথভ্রষ্ট ছিল এমন না, বরং অন্য বহু মানুষকে পথভ্রষ্ট বানায় ফেলেছে। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, যারা সৎ পথ থেকে একেবারে পথভ্রষ্ট হয়ে বহু দূরে সরে গেছে, এমন জাতিদের পদাঙ্ক, এমন জাতিদের পতাকা তোমরা অনুসরণ করিও। এটা আমার কথা না কোরআনের কথা? বলেন আমার কথা না কোরআনের কথা? আল্লাহ তাআলা কোরআনে বললেন এই জাতিদের অনুসরণ করা যাবে না। এখন আসেন হাদিসে কি বলে। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহর রাসূল বলেন, যে জাতিকে অনুসরণ করবে সেই জাতিকে কিয়ামতের ময়দানে তাদের সাথে অন্তর্ভুক্ত করা হবে। এটা নবীজির হাদিস। এটা নবীজির কি? একটা হলো আয়াত আর একটা হলো হাদিস। আয়াতে আল্লাহ বললেন তাদের অনুসরণ করিও না, হাদিসে আল্লাহ রাসূল বললেন ইহুদি নাসারাদের অনুসরণ করিও না, কারণ কিয়ামতের ময়দানে তোমাদের সাথেই তাদের হাসর নাসর হবে। আর একটা হাদিস শুনে রাখুন, আল্লাহ রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহর রাসূল বলেন যে জাতিকে ভালোবাসবে, তুমি যদি আলেমকে ভালোবাসো কিয়ামতের ময়দানে আলেমের সাথে হাসর নাসর হবে। তুমি যদি নবীর ওয়ারিসাত, নবীর আলেমদেরকে ভালোবাসো, নবীর ওয়ারিসদেরকে ভালোবাসো, তোমার হাসর নাসরটাও নবীর ওয়ারিসদের সাথে হবে। ঠিক কি না? তুমি যদি ইহুদি নাসারাদেরকে ভালোবাসো, তোমার ইহুদি নাসারাদের সাথে হাসর নাসর হবে। তুমি এখন চিন্তা করো, তুমি মুসলমানদেরকে ভালোবাসবা নাকি ইহুদিদেরকে ভালোবাসবা? তুমি কাফেরদেরকে ভালোবাসবা নাকি বেদুইনদেরকে ভালোবাসবা? এটা তোমার ডিসিশন নেওয়ার চিন্তা ভাবনা তোমার, এটা তোমার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত তোমাকে নেওয়ার জন্য আমি বলবো না, শুধু আমি নবীজির ভবিষ্যৎবাণী তোমাদেরকে করায় যায়। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কি আছে জানেন? বুখারী শরীফের 3004
450 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম বিশিবরাম বিশিবিরিন ওয়া জিরাআন বিজারইন। আল্লাহর রাসূল বলেন অতি সত্তর আমার কিছু উম্মতেরা ইহুদিদের অপদাঙ্ক অনুসরণ করবে, তাদের এক হাত অনুসরণ করবে, তাদের এক বিঘত পর্যন্ত অনুসরণ করবে। বলেন লাইসা বিন্না, যারা ইহুদিদের অনুসরণ করবে তারা আমার প্রকৃত উম্মতের দাবিদার হতে পারবে না। নবীদের ভবিষ্যৎবাণী করেই গেছে, একদম থাকবে এমন যারা ইহুদিদেরকে ভালোবাসবে। এমন পাগলামি শুরু হয়েছে, বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠানগুলো, ঢাকা ইউনিভার্সিটি যেটাকে বাংলার অক্সফোর্ড বলা হয়, ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে যায় দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে যায় দেখেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যায় দেখেন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখন ইহুদিদের ভালোবাসার প্রেম খেলা নিয়ে সবার ভিতরে ভিতরে ঢুকে গেছে। এমন তো নাউযুবিল্লাহি মিন যালিক, অনেক সময় ফেসবুক স্ক্রল করতে করতে কিছু মানুষের ভিডিও ভাইসা আছে, এগুলো তো সব ট্রেন্ডিং। নাসারাদের সিস্টেম একটা চালু হয়েছে, আপনি মনে মনে যখন যেটা চিন্তা করবেন ওটা আপনার সামনে অটোমেটিকলি ভাইসা আসবে, অটোমেটিকলি ভাইসা আসবে। এক মেয়ে বলতেছে মেসি যদি 10টা বিয়েও করে তাতেও যায় আসে না, আমি আমার মেসিকে একবার হলেও বিয়ে করব। কতটা খারাপ হইলে চিন্তা মানসিকতা থাকলে এগুলো কথা বলতে পারে। যেই মেসি বিবাহের 9 বছর আগেই বাচ্চা কাচ্চার জন্ম দিছে, সুবহানাল্লাহ বলবে, কয় বছর আগে, অথচ এগুলো আমাদের আদর্শ হয়ে গেছে। কয় আমি তারে ভালোবাসি, তার জন্য জীবন দিতেও পাগল আছি, তার জন্য নিজের জীবনটা দিতে চাও, অথচ তুমি নবীর জন্য জীবন দিতে চাও না। নবীর আদর্শের সুন্নাত তোমার গায়ের ভিতরে লাগাইতে পারো না, নবীর আদর্শের সুন্নতির দাড়ি তুমি রাখতে পারো না, নবীর আদর্শগুলো মেনে যুবক রে তুমি মসজিদে আসতে পারো না। তোমার ভিতরে ইহুদিদের প্রেম ঢুকে, অথচ নবীর আদর্শে প্রেম তোমার ভিতরে ঢুকে না। অথচ আমার নবী বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো অন্ধ অনুসরণ করবে, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা জাতির সাথে ডাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে তাদের নেতা সহ ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে তাদের নেতা সহ ডাকবে। বলে তুমি কারে নেতা বানাইছো, কারে আইডল বানাইছো, কারে ভালোবাসার পাত্র বানাইছিলা, কারে আদর্শ বানাইছিলা, তার সাথে আজকে তোমারে আমি ডাইকা কিয়ামতের ময়দানে হাজির করব। এই জন্য যুবক একটাবার চিন্তা করো, আমি কারে ভালোবাসবো, কারে আদর্শ বানাবো। খারাপ লাগতেছে গোলা, কষ্ট পাচ্ছেন? তাহলে আদর্শ মানানোর ক্ষেত্রেও চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? এখন আসেন, শুধু বাহ্যিক প্রদর্শনী নয়, বাস্তব জীবনে আমাদের কালিমার বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আমরা খালি বাহ্যিক কালিমার মিছিল করলাম, আমি বলছি দেখে অথবা আপনি বলছেন দেখে অথবা সারা বাংলাদেশে একটা কর্মসূচি দেখে দেখে আপনি শুধু কালিমার পতাকা নিয়ে মিছিল করলেন আর নিজের ভিতরে কালিমা ঢুকাইলেন, নিজের ভিতরে কালিমা ঢুকাইলেন না, এটার নাম মুসলমানিত্ব না। কালিমার পতাকার মিছিলও যেমন দরকার, কালিমার পতাকাকে কালিমাটাকে নিজের অন্তরের ভিতরে সেট করাটাও ততটুকু বেশি জরুরি। খালি মিছিলের নাম কালিমা, কালিমার মহাব্বত শুধু মিছিল করার নাম না, মিছিলও করতে হবে, বাহ্যিকও দেখাইতে হবে, আবার ভিতরেও দেখাইতে হবে যে না আমার ভিতরেও কালিমা আছে, আমি কালিমার প্রেমের পাগল হয়ে আছি। আল্লাহ তাআলা সূরাতুস সফের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের ভিতরে কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা কেন বলো? কিয়ামতের ময়দানে আমাকেও ধরবে যে তুমি খালি কালিমার পতাকার মিছিল করছিলে, নিজের অন্তরে তো কালিমা লাগাও নাই, কালিমা সেট করো নাই, কালিমার বিরুদ্ধে আচরণ করছো। কালিমার পতাকার অবমাননা হইলে তোমার দিলে একটা আঘাত লাগে নাই, একটুকু আঘাত লাগে নাই, কিয়ামতের ময়দানে আমাকে ধরবে। এই জন্য আল্লাহ তাআলা অন্তর দেখেন, বলেন কি দেখেন? মুসলিম শরীফের 2564 নম্বর
হাদিসের বর্ণনা, হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ তাআলা এই হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নিশ্চয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখবেন, মানুষের আমল দেখবেন, মানুষের সম্পদ দেখবে না, মানুষের চেহারা দেখে দেখে বিচার করবে না। তোমার অন্তরের ভিতরে কি আছে এইটা দেখে দেখে বিচার করবে। তুমি অন্তরের ভিতরে কাকে কতটুকু প্রাধান্য দিয়েছিলা এই বিষয়টুকু অন্তরের ভিতরে পুরোপুরি সেট করে নিতে হবে, ঠিক কিনা? পুরোপুরি সেট করে নেন। কিয়ামতের ময়দানে আপনার সম্পদ দেখে আল্লাহ তাআলা আপনারে বাঁচায় দিবেন। হ্যাঁ, তুমি কোটি টাকার মালিক, যাও তুমি জান্নাতে যাও, এরকম। তুমি সবচেয়ে সুন্দরী, তুমি আগে জান্নাতে যাও, এরকম। আল্লাহ সুন্দর চেহারা দেখে বিচার করবে না, সম্পদ দেখে বিচার করবে না। আল্লাহ তাআলা দেখবে তার অন্তরটা পরিষ্কার ছিল কিনা, তার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা। যুব সমাজের আবেগ, 5 নাম্বার পয়েন্ট, যুব সমাজের আবেগ আর আমাদের এই কালিমার পতাকা রক্ষা যুব সমাজে কতটুকু কি করণীয়, আমাদের কি করা দরকার যুবকদের বর্তমানে। সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, শুধু যুবকরা আবেগে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আবেগে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কেউ যদি আবেগে কাউকে কষ্ট দিতে চায়, কিয়ামতের ময়দানে এটার ব্যাপারে আল্লাহ তাআলা ধরবেন। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন মুমিনাদেরকে অনর্থক কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে তাদেরকে ধরা হবে, তাদেরকে বেশি বেশি করে গুনাহগুলো তাদের আমলনামায় চাপায় দেওয়া হবে। এই কয়েকদিন আগেও আমরা তো দেখেছি ফজরের নামাজের আগে যুবকদের হই হুল্লোড়ের কারণে মসজিদে নামাজ পর্যন্ত অনেকে পড়তে পারে না। এত আবেগ, খেলা নিয়ে এত আবেগ, পাশেই মসজিদে নামাজ হচ্ছে, অথচ যুবকেরা 4:30 5টার দিকে খেলার ভিতরে মত্ত হয়ে গেছে, গোল পাগল হয়ে গেছে। তুমি মুমিনদেরকে কষ্ট দিতেছো, অনার্থক কষ্ট দিতেছো, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা তোমাকে ব্যাপারে ধরবে। নিজেও করো নাই, আবার মুমিনদেরকে কষ্ট দেওয়া। আবার এই যে বিশাল বিশাল র্যালি বের করে পুরা এলাকা 20টা মোটরসাইকেল, 50টা মোটরসাইকেল, 100টা মোটরসাইকেল নিয়ে তুমি যে ঢাকঢোল পিটায়া গান গায়া যে তুমি রেডিগুলো করলা, মানুষদেরকে কষ্ট দিলা, কিয়ামতের ময়দানে তোমারে বুঝি ধরবে না। একটা ইহুদিদের জন্য তুমি প্রেম দেখাইলা, অথচ সে তোমারে চিনেই না, কথা কয় চিনেও না আপনারে। সম্মানিত হাজিরিন, দেশপ্রেম থাকা দরকার। দেশপ্রেম এটা হলো ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেও দেশপ্রেম ছিল। রাসূলকে যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় পাঠানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নিজের দেশের দিকে তাকাইতেছিলেন আর বলতেছিলেন, হে মক্কা, এখানে রয়েছে খানায়ে কাবা, এখান থেকে যদি আমাকে বের করে না দিত আমি এই মক্কায় সারা জীবন থাকতাম। রাসূলের ভিতরে, অন্তরের ভিতরে দেশের প্রতি প্রেম ছিল। আমরা আমাদের দেশকে ভালোবাসি কি বাসি না? আমরা সবাই দেশকে ভালোবাসি, তবে দেশকে ভালোবাসার নাম এই না যে দেশে আপনি ক্ষতির মুখে ফালায়া দিবেন, দেশকে আপনি ক্ষতির মুখে ফালায়া দিবেন, এটার নাম দেশপ্রেম না। দেশের স্বার্থে যেন একটা আঘাতও যেন না লাগে, দেশের স্বার্থের জন্য আমরা নিজেদের জীবন পর্যন্ত বিলায় দিতে প্রস্তুত আছি। 1971 দিয়েছে, 1947 দিয়েছে, 2024 সালে যুবকরা দেশের স্বার্থের জন্য জীবন বিলায় দিয়েছে, কথা বলে ঠিক কিনা? আর তুমি দেশে থাইকা ভারত প্রেম তোমার অন্তরের ভিতরে কিভাবে উদ্রেক হতে পারে এটা আমার বুঝে আসে না। তুমি দেশের স্বার্থে ভারতের সাথে প্রেম বিনিময় করতে পারো, এটা আমার বুঝে আসে না। দেশের স্বার্থ আগে। বলেন দেশের স্বার্থ কি? অনেকে আছে যারা দেশকে ভালোবাসে না, বাহিরের দেশকে ভালোবাসে। তার মানে বোঝা যায় ওর ভিতরে দেশের প্রেম নাই, ওর ভিতরে বাহিরের প্রেম বেশি আছে, সে যত বড়ই ব্যক্তি হোক না কেন। কয়েকদিন আগে তো আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এক হিন্দু চৈতালি চক্রবর্তী, সে বলতেছে আমাদের দেশের ভিতরে একটা আলাদা প্রদেশ বানায় দাও, আমরা হিন্দুরা সব এখানে এক জায়গায় থাকবো। ওটা কি ওর দেশপ্রেম? ওটা ওর দেশপ্রেম? দেশপ্রেম যদি থাকে তাহলে হিন্দুরা কিভাবে ঐক্য পরিষদ তৈরি করে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এইভাবে কিভাবে করতে পারে? ওর ভিতরে যদি দেশের প্রেমই থাকে তাহলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদ করতে পারে, যে আমরা সবাই মিলেমিশে থাকবো। তার মানে বুঝাইতে চায়
তারা আসলে এই দেশের নাগরিক। হিন্দুরা আসলে দুই ভাগে বিভক্ত, একটা হলো ভারতের হিন্দু প্রেম, একটা হলো ভারতের প্রেম নিয়ে থাকে, আর একটা হলো দেশের প্রেম নিয়ে থাকে। যারা ভারতের প্রেম নিয়ে থাকে এরাই দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য, মুসলমানের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য সবসময় উঠে পড়ে থাকে। তারা ভারতের মিশন নিয়ে আমাদের দেশের ভিতরে ঢুকেছে, যার কারণে তাদের কিছুদিন পর পরে দেশের ভিতরে বিচ্ছেদ, দেশের ভিতরে বিশৃঙ্খলা ঢোকানোর জন্য কিছু জিনিস দেশের ভিতরে ঢুকাইতে হয়। এর ভিতরে অন্যতম একটা হলো রাম মন্দির। গাইবান্ধার রাম মন্দির, রাম মন্দির তুমি নির্মাণ করো, সেটা মন্দিরে থাকবে, রাস্তার মাঝখানে কেন? রাম মন্দির কিভাবে করা হয়েছে ভারতে সেটা আমাদের ইতিহাস জানা আছে। ভারতে রাম মন্দির করা হয়েছে হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ভেঙে ওই জায়গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই জায়গায় রাম মন্দির করেছে। এর দ্বারা বোঝা যায় মুসলমানদের ভিতরে ডিভাইডেড করার জন্য এই বাংলাদেশের জমিনে রাম মন্দির করার চক্রান্ত চালানো হচ্ছে। কিছু কিছু সংসদ সদস্য আবার এটার পক্ষও নেয়। আজকে দেখলাম এক ফজলুর রহমান, ফজু, আমি ওনাকে অনেক মানুষ বলে থাকি ফজু পাগলা, আমি বলবো না ওইটা, কিন্তু উনি বলতেছে মন্দির করলে সমস্যা কোথায়? মন্দির থাকবে, মুসলমানরা মসজিদও থাকবে। আমি ও কথার তীব্র নিন্দাবাদ জানাই। ভারতে যদি মুসলমানদের মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে মন্দির বানাইতে পারে, আমরা এদেশে সহিংসতা চাই না, আমরাও চাই মন্দির থাকুক, তবে মন্দিরে তাদের রাম মন্দির মন্দিরও করুক, আমাদের রাস্তার মাঝখানে যেন তারা করতে না পারে। তুমি মন্দিরে করবা, করো, বাধা নাই। আমি নিজে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, আমি নিজেও গিয়েছিলাম 2024-এর পর, আমি ইমাম হিসেবে গিয়েছি। অনেক প্রতিনিধি এখানে আছে, বিএনপি হতে পারে, জামাত ইসলামের হতে পারে, চরমনায়ের হতে পারে, তারা নিজেরা গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। একটা হিন্দু বলতে পারবে না যে তাদের মন্দিরে আঘাত করেছে কোনো মুসলমান। কথা বলেন না কেন? আমরা তো আঘাত করি না, তাহলে তোমরা কেন দ্বন্দ্ব লাগাইতে চাও? তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে। কথা বলেন না কেন? তার মানে বোঝা যায় তোমরা আমাদের সাথে দ্বন্দ্ব লাগাইতে চাও। আবার এক ব্যক্তি বলতেছে যে হিন্দুদের প্রত্যেকের সাথে একটা করে ছুরি রাখবা, যেই রাম মন্দিরের বিরুদ্ধে কথা বলবে তাকে জবাই করবা। অর্থাৎ গতকালকে আমরা দেখেছিও লক্ষ্মীপুরে একই পরিবারের ভিতরে 4 জনকে হিন্দু রাম মন্দিরের, যারা রাম মন্দিরকে ভালোবাসে, রাম পূজাকে ভালোবাসে, রামের পূজা করে, তারাই একজন এই হিন্দু মুসলমান 4 জনকে গলা কেটে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। খবর তো দেখবেন না, এগুলো খবরে অতটা আসবেও না। একটা মুসলমান যদি একটা হিন্দুকে মারত, পুরা ভারত বিশ্ব সহ পুরা পৃথিবী এটা তোলপাড় হয়ে যেত। আজকে সাংবাদিকগুলো এমন হয়েছে যে যুবকের ছুরিকা আঘাতে মুসলমানের 4 জন নিহত, কিন্তু কোন যুবক করছে এটা আর বলে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। খেলাধুলা ও বিনোদনের নামে বিজাতীয় সংস্কৃতি আমরা কতটুকু গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেন? আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস, মানুষের ভিতরে অনেকগুলো মানুষ আছে যারা অনর্থক বিষয়গুলো কিনে নেয়, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, এর দ্বারা তারা আল্লাহর রাস্তা থেকে অনেক দূরে সরে চলে যায়। আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের বাংলাদেশে বিজাতীয় খেলা দেখার আয়োজন করা হয়, কথা হয় না? অথচ এটার ভিতরে কোনো লাভ নাই। খেলা দেখে কেউ এ যাবৎ পর্যন্ত ধনী হয়েছে? কিন্তু আমার চোখে দেখা অনেক মানুষ ফকির হয়েছে জুয়া করে। খেলার নামে জুয়া অনলাইন ব্যাটিং এর মাধ্যমে আজকে দেশের ভিতরে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই যে জুন মাসের যে ফাইনাল, জুন ফাইনালের যে হিসাব নিকাশ নেওয়া হলো, এর ভিতরে এটাও একটা আইন করা হয়েছে, বাংলাদেশে অনলাইন জুয়া থেকে নিজ পর্যন্ত কোনো জুয়া বাংলাদেশে চলবে না। এইটার পক্ষে আমি, যে বাংলাদেশে কোনো জুয়াবাজি চলবে না, যদি কেউ করে তাকে সর্বনিম্ন 3 বছর, উচ্চ 9 বছরের জেল দেওয়া হোক, ঠিক কিনা?
যেগুলো ভালো সেগুলো ভালো, যেগুলো খারাপ সেগুলো আমরা খারাপ বলবো। এতে আপনার লাগে আর না লাগে এটা আমাদের দেখার বিষয় না। কারণ আমি ইমাম, এটা ভালো মন্দ বলার দায়িত্ব আমার আছে। সংসদে যেমন একটা থানার দায়িত্ব তারা পালন করে, আমিও মসজিদের ইমাম হিসেবে পুরো মহল্লার ইমামতিত্ব করি। হক আর বেহক বলার দায়িত্ব আমার আছে। এতে ভালো লাগলে ইমামতি রাখবেন, যদি ভালো না লাগে বলে দিবেন, তার আগেই রিজাইন দিয়ে চলে যাব। দুইটা নিয়ে হুজুরকে নিয়ে পাড়ায় পাড়ায় শ্বাসতলে কথা বলার তো কোনো দরকার নাই। হুজুর এত কথা বলে কেন, হুজুর এত কথা বলে কেন? হুজুরের কোনো ভুল পাইলে সরাসরি হুজুরকে বলে। আমি তো মানুষ, ভুল হতে পারে কিনা কথা বলেন। আমার ভুল হলে আমাকে বললে সমস্যা আছে? আমাকে বলবেন হুজুর এই বিষয়টা মনে হয় ভুল হচ্ছে, আপনি কোরআন আয়াত দিয়ে হাদিস দিয়ে আমাকে বুঝাইয়া দেন। আমাকে নিয়ে আপনার কানা ঘষা করার কোনো তো দরকার নাই। রিজিকের ফয়সালা তো জমিনে আসমানে হয়, জমিনে হয়। রিজিকের ফয়সালা তো আসমানে হয়, জমিনে হয় না। রিজিকের মালিক তো আপনি না, রিজিকের মালিক তো আমার আল্লাহ। এক জায়গায় চাকরি চলে যাবে, 10 জায়গায় থেকে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। তো হক কথা আমাকে বলতেই হবে। কিয়ামতের ময়দানে আমাকে বলবে আল্লাহ, আমাকে জিব্বা আগুনের কেচে দিয়ে আমার জিব্বাকে কেটে দেওয়া হবে। এই হাদিস তো আপনারা পড়েন নাই, বিনিজামিন মিনান নার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, তোমাকে হক কথা বলার অধিকার আমি দিয়েছিলাম, তুমি চাকরির ভয়ে মনে করছো, হক কথা বলো নাই, তোমার চাকরিও বেশি দিন থাকবে না। যারা চাকরির ভয়ে হক কথা বলে না, তাদের চাকরিও বেশি দিন থাকে না। সুতরাং চাকরির ভয় আমি করি না। এটা অনেক মানুষ কানা ঘোষা করেন, এগুলো করার দরকার নাই। যদি কোনো ভুল পান সরাসরি আমার এসে বলবেন। আলহামদুলিল্লাহ ওই মানসিকতা আছে, ভুল যদি হয় সংশোধন করে নেওয়ার মানসিকতা আমার ভিতরে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।